আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা বাজে 3:30 বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসে বসে আসছিলামও। তো এর মাঝে একটু হালকা হালকা মেঘলা ছিল, কিন্তু তেমন একটা মেঘলাও না। তো বৃষ্টি নেমে বললো হঠাৎ করেই। তো হয়তো বা ফাঁকে কোথাও বৃষ্টি হইতেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব পড়ছিল। তো বৃষ্টি নেমে গেল। তো দেখি অনেক দিন ধরে বৃষ্টির ভিডিও করি না, খুব বৃষ্টির ভিডিও করার ইচ্ছা জাগলো যে একটু বৃষ্টি ভিডিও করি। তাও তো জোরে নামে না, জোরে নামলে আর একটু ভালো হইতো আর কি। তো যে এইরকম মাফিক বৃষ্টি নামছে, আর একটু জোরে বৃষ্টিটা দরকার ছিল। সুম বৃষ্টি থাকতো, মজা আলাদা, ভিডিওটা অনেক সুন্দর হয়, শব্দটা ভালো লাগে। তো এই অবস্থায় একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। আর এই জায়গায় তো এমনি ছোটো বাড়ি, তো ছোটো বাড়ি বলতে বাড়ি বড়, কিন্তু ঘর সামনে, জায়গা নাই যে সামনে কোথাও দেওয়া। এই জন্য রাস্তায় যে ঘুরে আসি চলেন। তো বেরোয় বললাম ছাতা মাথায় দিয়া বৃষ্টি উপভোগ করার জন্য। অনেকদিন পরে একটু বৃষ্টি পাইছি। তো এই কয়েকদিন যত যায় বৃষ্টি হয়েছে, রাতে হয়েছে, কিন্তু দিনের বেলায় বৃষ্টি পাই নাই। আজকে আবার একটু পাইলাম বৃষ্টি। ভিজে যাবো অবশ্য আমি, বাতাস তো, বাতাসে হেসা আছে। বৃষ্টির মাঝে যে ঘাস কেটে নিয়ে আসলো। কেউ কেউ বৃষ্টিতে ঘরে ঘুমাইবো, আর যাদের কাজ আছে তাদের তো কোনো কথাই নেই। দুইজনে ঘাস কেটে নিয়ে আসলো গরুর জন্য। আসলেই তো গরুর জন্য যারা গরু পালে তাদের আলাদা একটা চিন্তা, নিজেদের খাবার তারপরে গরুর খাবার। কারণ আমরা তো তাও যাই পারি ভর্তা ভাত খাইতে পারবো, কিন্তু ওদের তো ঘাস না হলে, খেয়ার না হলে চলবো না। বেশি বৃষ্টির একটু জোরে নামলে, আর সামনে একটা গাছ আছে, নটকা গাছ, মার্শাল্লাহ নটকা যা ধরছে গাছে তা বলার মতো না, অমায়িক নটকা ধরছে। কিন্তু এখন দেখাইতে পারুন কিনা জানি না। এই যে দেখেন নটকা গাছ, নটকা দেখাইতে পারুন, ওই যে দেখেন নটকা বাদিতে নটকা এসে। নটকাগুলো নাকি খাইতে, আমি নটকা বলতেছি, লটকন লটকন বলে, কিন্তু আমি আমাদের আঞ্চলিক ভাষায় নটকা বলি আমরা। ওই দেখেন কীরকম সুন্দর, মার্শাল্লাহ দেখার মতো, মনে হচ্ছে যে দাড়ি গাছের, এত সুন্দরভাবে এসে ঝোপলা ধরে রয়েছে, ঝোপা খুব সুন্দর। এই যে আঙ্গুরের মতো, যেমন আঙ্গুরের ঝোপা যেরকম থাকে এরকম। তার এই পাশে মসজিদের যে এ পাশে একটু কাজ করতেছিল আজকে, ওই একটু প্লাস্টার করে দিতেছে, সাইড দিয়ে মাটি নেমে যায়, তো সেই জন্য প্লাস্টার করতেছিল, গাঁথনি করছে, গাঁথনি করে প্লাস্টারের যে অর্ধেক মনে করা হয়েছে। আমি নামাজে যখন আসছিলাম তখন দেখে গেছিলাম যে মাল মিলাইতেছে আর কি, ইট বালি মিলাইতেছে সিমেন্ট দিয়া। তো সম্ভবত ওই যে ভিজে গেল গা, ওই যে মাল সাবানা, ওই যে মালও ভিজতেছে। আল্লাহ রহম করলে একটু এই সময়টা বৃষ্টিটা দরকারটা ছিল না, তারপর আল্লাহ যা করে ভালোর জন্য করে, অনেক কিছু করার নাই। কারণ সবই তার ইচ্ছা, কখন বৃষ্টি দিব কখন ঝড় দিব বলা যায় না।
তো ওইদিকে দেখতে আসছিলাম, দেখে গেলাম আসলে একটু ক্ষয়ক্ষতি তো হয়ে গেল, ঢালাইটা নষ্ট হয়ে গেল। ওই যে আমাদের বিড়াল দেখেন কয়েছে, যে এত শয়তানি দেয় যে এই দিক দিয়ে ঘুরতেছে, বৃষ্টিতে ভিজে আবার যাইতেছে বাড়ির দিকেই। এটা এদিকে খুব কম আহে, তারপরেও আজকে 2 দিন ধরে দিই বিশেষ করে এই বাইরে আইতেছে, আইতো না, ওই যে সোজা রান্না দিছে গেছে দৌড় দিয়ে। বৃষ্টির নাম সই যখন আর একটু জোরে নামো আর কি। তো বৃষ্টি ওইভাবে নামলো না, একদম অল্প মাত্রায় বৃষ্টি হয়ে গেল। তো খারাপ না, মোটামুটি ভালোই। রাস্তাঘাট ভিজছে আর কি, রাস্তাঘাট ভিজছে, আর কিছু না হইলো। তো বৃষ্টি আর একটু জোর মাত্রায় আসলে একটু ভালো লাগতো আর কি। জোর মাত্রায় যেহেতু আসছিল, আর একটু হইলে ভালো লাগতো। আবার পরে হইতে পারে, আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে, আকাশ এখন পুরো পরিষ্কার। তো যাই, আমি বাড়তে যাই আর কি করবো। ছিটা ফুটা পড়তেছে, আবার শুরু হয়েছে। তো এইভাবেই থাকবো, হয়তো বা জোরে নামবো না। আর জোরে নামলে অবশ্যই আপনাদের দেখাবো। আর ঝিমঝিম বৃষ্টি যদি নামে, একদম ঘুমাইসে যাবো গা বৃষ্টির শব্দে। একটু বর্তাছে, গেছেই গে বৃষ্টি। মাথায় খালি বাড়িটা ভিজে থেকে গেলো। এই দেখেন, এই যে বিলাই কোনে বসছে। কি ভিজাইছ? মানে গেছিলে? বাড়ি ভিজে থেকে গেছে, তাদেরকে ডাব। আমার প্যান্টটাও ভিজাইলাম, মনে করছিলাম জোরে নামবো, তা তো আর জোরে নামলো না। তো 6 মিনিটের বৃষ্টি, 6-7 মিনিটের বৃষ্টি শেষ। বৃষ্টির আর কোনো খবর নাই, এখানে রোদ উঠে গেছে। বৃষ্টির পরেই আকাশ পরিষ্কার, এখন আরও পরিষ্কার, মনে হইতেছে যে বৃষ্টি হয় নাই। তো ভাবছিলাম যে একটু জোরে বৃষ্টি নামবো, আপনাদের একটু দেখাবো বৃষ্টির ভিডিও। তা আমারও খুব শখ হইতেছে, পারতাছে না। রাত্রে নামলে তো বৃষ্টির ভিডিও করতে পারি না। রাত্রে বৃষ্টি ঝড় সব খালি রাত্রে। এখানে মুরগিরে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, মুরগিরে খাবারটা দিয়ে ডিম তুলে নিয়ে আসি। তো চলেন খামারে ঢুকি আমরা। আগে পানি আনার জন্য দেই, এর মায় পানি নিয়ে আসবো। আমি খাবার দিয়া ডিম তুলে নিয়ে যাই, বাংছি খাবারের। আমার পাত্র এক দেওয়া ঠিক থাকে না। বাবারে একবারে খুব খারাপ অবস্থা করে আমরা। মুরগি বিক্রি করে দেবো, মুরগি রাখবো না, এই মুরগি বানাবো না। এই মুরগি বিরক্ত করে, বেশি খুবই বিরক্ত করে। আর যে ডিম পারে ওই ডিম আমার খাবারের সাথে পোষায় না, লস হয়ে যায়। হিসেব করে দেখছি অনেক লস হয়ে গেছে। তো এই কারণে মুরগি আর ভালো মনে, মুরগি হলো সোনালি, এগুলো বিক্রি করে এক সোনালি মুরগি হবে। সোনালি মুরগি 40 দিন 45 দিন পর বিক্রি করে দেওয়া যায়। এছাড়া কোনো উপায় নাই।
কারণ ব্যবসা করতে গেলে লস খেলে প্রথমবার বুঝলাম যেহেতু মোরগ বেশি পড়ে গেছিল মোরগ বেশি থাকার কারণে আমার লস হয়ে গেছে। যদি 200 মুরগি থাকতো 200 ডিম পারতো, 200 থেকে ধরলাম 150 ডিম পারতো, তাও পুষাইতো। কিন্তু এখানে এমন অবস্থা হয়েছে আমার মুরগির খাবার দিয়ে ওই মুরগির ডিম বিক্রি করে খাবারের টাকাটাও হয় না, এতটুকু লসও করে গেছি। যাই হোক, লস লাভ মানুষের মধ্যেই। প্রথমবার দেখলাম, শিখলাম, লস হয়ে গেছে, এরপরে আর যাতে লস না হয়। মুরগি বেশি কেমন জানি করে, মানে অতিরিক্ত এরকম আমি দেখি নাই। খামারে প্রতিদিনই যাওয়া আসা করছি, জানা কথা যে খাইবার দিতেছি, তারপর ওই রকম অবস্থা করে হাত পাও ফাইরে ফেলাই খামছিয়ে উড়াল বেড়ে। দুই দিন ডিম বিক্রি করতে পারি নাই, দুই দিন তো ডিম মোটামুটি ভালোই বাড়িতে জমা হয়ে গেছে। কালকে যদি আল্লাহ বাসায় রাখে সকালবেলায় ডিম নিয়ে বাজারে যাইতে দিব আবার। তো যাই হোক, খাবার দিয়ে দিলাম মুরগিরে, ডিমও উঠে নিয়েছি। তাহলে যাই একটু বাজারে যাবো, বাজারে একটু কাজ আছে, বাজারে যাইতে দিব। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।